একদিন এক বণিক চলে গেলেন রাজার কাছে, বললেন, মহাশয়, আমরা বস্তুর দামে এখন বৃদ্ধি করতে চাই, কারণ বস্তুর দাম এবং আমাদের খরচ অনেকটা বেড়ে গেছে, তাই আমাদের লাভ হয় না। তো আমরা প্রতি কেজিতে 10 টাকা বৃদ্ধি করতে চাই, আপনার অনুমতি চাচ্ছি। তখন রাজামশাই বললেন, হে বণিক, তুমি আরও অনেকটাই বেশি করে দাম বৃদ্ধি করে দাও, যেরকম প্রতি কেজিতে 30 টাকা। কিন্তু এতে যা লাভ হবে সেই লাভের 60% আমাকে দিতে হবে। তখন বণিক বলে ফেললেন, রাজামশাই, এটা তো সম্ভব হবে না, কারণ প্রজাদের অনেক কষ্ট হবে বস্তু ক্রয় করতে, কারণ এত মূল্যে তারা কিনতে চাইবে না। তখন রাজামশাই বলল যে আমি যা বলেছি সেটাই করো, আর সেটা আমি দেখব। ঠিক কথা মতোই কাজ শুরু হয়ে গেল। পরের দিন বাজারে সকল বস্তুর দামই 30 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তখন প্রজারা সেগুলো কিনতে না পেরে রাজার কাছে চলে গেল, যে বলল, রাজামশাই, আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে এত মূল্য দিয়ে বস্তু ক্রয় করতে পারি, তো আপনি কিছু করেন। তখন রাজামশাই বণিককে ডাক দিয়ে বললেন, হে বণিক, তুমি বস্তুর দাম এত বৃদ্ধি করেছো কেন? তুমি বস্তুর দাম 10 টাকা কমিয়ে দাও। তখন বণিক বলল, ঠিক আছে মশাই, আমি 10 টাকা কমিয়ে দেব। রাজার কথা শুনে বণিক যখন এই কথা বলল, তখন প্রজারা শান্তি মনে বা শান্তি হয়ে ঘরে চলে গেল, এবং ঘরে চলে যাওয়ার পর তারা পরের দিন থেকে নিয়মিতভাবে বাজার করতে লাগলো। আর যতই কষ্ট হোক না কেন সেটা মেনে নিয়েছে। তারা ভেবেছিল এটাই যে রাজামশাই আমাদের ভালোর জন্য হয়তো এটা করেছে, কিন্তু রাজার যে মনের চালাকি ছিল সেই চালাকিটা একমাত্র বণিকই জানতে পারলো। আর এটাই হলো রাজার দুর্নীতি, কারণ সে কখনো নিজের প্রজাদের ভালো চায়নি। আর যদি ভালো চেত তাহলে এত দূর চালাকি করে বণিকের সঙ্গে হাত মিলিয়ে এ ধরনের নির্যাতন করতে পারতো না এবং বস্তুর দাম বৃদ্ধি করতে পারতো না। আমাদের বর্তমান সমাজেও এটাই দেখা যাচ্ছে, তাই আমরা সাধারণ প্রজারা একটু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। বর্তমান সমাজ কিংবা দেশ সবাতেই এরকম চলছে। যারা বিশ্বাস করে, যাদেরকে স্থান দেয় একটি উচ্চ মহলে, তারাই সেই বিশ্বাস নিয়ে খেলা করে। এমনভাবে আমরা বিশ্বাস করে বসি যে তারা আমাদের ভগবান তুল্য বা তারা আমাদের সমস্ত কিছু, কিন্তু তারাই আমাদেরকে চুষে চুষে খাচ্ছে গোপনে, তলে তলে আমরা তা টেরও পাচ্ছি না। যে রাজ্যে শাসনকর্তা সেরকম হবে যে প্রজাদের লক্ষ্য রাখে, প্রজাদের ক্ষতি চায় না, প্রজাদের ভালো চায়, আর সেই রাজ্যেই উন্নতি হবে, শান্তি থাকবে। আপনারা কি বলুন? এরকম রাজা যে দেশে থাকবে বা যে সমাজে থাকবে এরকম মানুষ, সেই সমাজ, সেই দেশ কি কখনো উন্নত হবে? আপনাদের কি মনে হয়? নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। সব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। কেমন লাগেছে আপনাদের আজকের ভিডিওটি? আমি রয়েছি আসাম থেকে সবজুল। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। সো পেজটি ফলো করে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগ নিয়ে।